রাষ্ট্র পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তির কালো টাকার ব্যবহারে পরিস্থিতি খারাপ হচ্ছে। আর পুলিশের আইজি জানিয়েছে, রাজধানীতে ছিনতাই রোধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় আজ থেকেই পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট একযোগে মাঠে নামবে। সকালে রাজশাহীতে এক কর্মশালায় যোগ দিয়ে এমন তথ্য জানায় তারা। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বারোপ সহ আইন প্রয়োগ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মশালায় যোগ দিতে এসে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী কালো টাকার বিনিয়োগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান আইন উপদেষ্টা। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন, যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। দিনে রাতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে স্বীকার করেন পুলিশের আইজি। তবে অপরাধীদের দমনে আজ থেকে রাজধানীতে পুলিশের পাশাপাশি র্যাব ও অ্যান্টি টেররিজম ইউনিট মাঠে নামছে বলে জানান তিনি। এটা অপরাধ এর সংখ্যাটা বেড়েছে, বিশেষত রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে। একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেররিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। কর্মশালায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছাড়াও রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পর্যায়ের বিচারকগণ অংশ নেন। গণতন্ত্র ও মানবিক মর্যাদার ভিত্তিতে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।